আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লোটাস সার্ভাই ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ খোরশেদ আলম, ডিপ্লোমা ইন সার্ভে এলএলবি। আজকে আমরা অটোক্যাড 2007 কীভাবে ওপেন করতে হয় এবং অটোক্যাডের মাধ্যমে কীভাবে জমির পরিমাপ, স্কেলিং ইত্যাদি করতে হয় এটা নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। অটোক্যাডের জমির পরিমাপ, জমি নির্ণয়, জমি দাগ ভাঙানো এটা কঠিন বিষয় না, যে কেউ এটা পারবে। এটা কোনো কঠিন বিষয় না, যে কেউ এটি পারবে। সামান্য কম্পিউটারের ধারণা থাকলে হবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং শিখুন। অটোক্যাড শিখে আপনি জমির সঠিক পরিমাপ, দাগ ভাঙানো, আরএসবিএস, সিএস, পিএস এর করসপন্ডিংভাবে দাগ ভাঙানো সহজভাবে করতে পারবেন এবং নিজেরও উপকৃত হবে এবং আপনি এটির মাধ্যমে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ক্লাস শুরু করতেছি। আপনারা মনোযোগ দিয়ে সর্বপ্রথম অটোক্যাড 2007 কীভাবে ওপেন করতে হবে আমি আমার এখানে আছে, দেখেন আমার এখানে ডেস্কটপে অটোক্যাড 2007 লেখা আছে এবং এটির সাথে অটোক্যাড 2007 দেখছেন লেখা আছে। আবার অটোডেস্ক DWF ফাইল। আপনারা কোনো প্রফেশনাল কম্পিউটার দোকানে গিয়ে বা যারা এই অটোক্যাড ইনস্টল করে তাদের মাধ্যমে আপনি অটোক্যাডটি ইনস্টল করে প্রথমে আপনাকে অবশ্যই অটোক্যাডটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। আপনারা চাইলে যারা পারেন একটু এক্সপার্ট তারা অনলাইন থেকেও অটোক্যাড 2007 এখানে আপনারা লিখলে অটোডেস্ক www.autodesk লিখলে আপনারা এখান থেকেও ইনস্টল করে এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। যাক, আমি আর কথা বাড়াবো না, কীভাবে ওপেন করতে হবে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম অটোক্যাডে যাবেন, মাউসটা নিয়ে যাবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখবেন এটি ওপেন হবে। দেখুন এটি ওপেন হচ্ছে। আপনারা এটা ঘাবড়াবেন না, এটা খুব সহজ একটি সফটওয়্যার। আপনারা অবশ্যই এটি দেখুন আমি কিভাবে এটা কাজ করি। আপনারা এটা ওপেনও করতে পারবেন এবং এটাতে কাজ শিখতে পারবেন কিন্তু খুব সহজে। ভয় মানুষকে অনেক দুর্বল করে ফেলে। দেখুন ওকে দিবেন, ওকে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আসতে পারে। এটা আসলে আপনারা খরচ দিয়ে দিবেন, এই খরচ দিয়ে দিবেন। এখন এই কালো একটা ইন্টারফেস দেখবেন। সর্বপ্রথম আপনি কিভাবে খুলবেন, আপনাকে ডি এন্টার দিতে হবে। আমি কিবোর্ডও দেখাই দিচ্ছি, আপনারা কিবোর্ড দেখেন ডি, আমি ইন্টার। আমি সহজভাবে দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি, যারা অনেক আছে একদম বুঝতে পারেন তারা যেন বুঝতে পারে। ডি এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একদম ভয় পাবেন না। দেখুন ডি এন্টার দেওয়ার পর এরকম ইন্টারফেস। যারা একটু এক্সপার্ট তারা বলবে যে এটা কীরকম ভিডিও হয়েছে, আসলে না। আমি যারা একদম নিচ থেকে কাজগুলো শিখতে চায় তাদের জন্য সহ এই ভিডিওটি করতেছি। দেখুন ডি এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এইখানে দেখুন MODIFY, আপনারা এই মডিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা কিছু করবেন, এইখানে প্রাইমারি ইউনিটস আছে, প্রাইমারি ইউনিটসে একটা ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটসে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা ইউনিট ফরম্যাট, এই লাইনার ডিমেনশনসে ইউনিট ফরম্যাট আছে। দেখেন ডিসিমাল আছে, দেখছেন। এখানে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন। দেখবেন এরকম কতগুলো লেখা আসবে, সাইন্টিফিক, ডিসিমাল। আমরা যখন জমির পরিমাপের কাজ করব, আমরা ডিজিটাল সার্ভে যারা আছি বা জমির পরিমাপ যারা শিখতে চায় বা অটোক্যাডের মাধ্যমে তারা আর্কিটেকচারাল সিলেক্ট করে দিবেন। তারপর দেখবেন এখানে প্রিসিশনে এই জায়গায় আপনি দিবেন, গিয়ে আপনি জিরো আপনারা সিলেক্ট করবেন। এটা কিসের জন্য দেওয়া হচ্ছে এটা আমরা এখন ভাববো না, চিন্তা ভাবনা করবো না, এতগুলো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। জাস্ট জিরো দিয়ে আমরা এখান থেকে সরে যাব। এবার আমরা ট্যাক্সে যাব। ট্যাক্স মানে লিখা, ট্যাক্সে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কোন ফন্ট চাচ্ছি ইংরেজিতে, এই ট্রিপল ডটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন একটা ফন্ট চলে আসবে। দেখুন আসছে। এখন আমরা এই ফন্ট নেমে যাব। এই দেখেন এই ফন্ট নেমে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা TI, এই টি দেখুন এই TI দেব। TI দেওয়ার পরে
দেখুন টিআই দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসের মধ্যে টাইমস রোমান নিউ আসবে। আসার পরে আপনি ইন্টার দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার এই হাইটের মধ্যে আপনি ব্যাক স্পেস দিয়ে, এই যে ব্যাক স্পেস এটাকে বলে, এই ব্যাক স্পেস দিয়ে এগুলো সব মুছবেন। এই দেখেন মুছে যাচ্ছে, দেখছেন মুছে যাচ্ছে। এখানে আপনি 40 লিখবেন, 40 কিসের জন্য লিখতেছি এগুলো আমি পরে আলোচনা করবো প্রথম ক্লাসে। এগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন না, মাথায় রাখবেন না, খুব সহজে বুঝে যান। এখানে 40 দেওয়ার পর দেখছেন এই ট্যাক্সে যাবেন, ট্যাক্সে গিয়ে আমরা বলতেছি এই ফন্ট নেমে গিয়ে নিউ রোমান যাবেন, নিউ রোমানের হাইটে গিয়ে 40-এ যাবেন। এগুলো যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। দেখুন এইগুলো বারবার খেয়াল করবেন যে এইভাবে থাকবে, কোনো কিছু করি না। অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পর আমি ক্লোজ করব। ক্লোজ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখুন প্রথমে পুরো ইন্টারফেসটা দেখুন, দেখে আপনি দেখছেন এখানে হরিজন্টাল আছে, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন আপনি শুধু ওকে করে দিবেন, কিচ্ছু করবেন না। ওকে করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। শুধু এখানে সেট কারেন্টে ডাবল ক্লিক করবেন, কিচ্ছু করবেন না, শুধু ডাবল ক্লিক করে ক্লোজ। ক্লোজ করার পর এরকম একটা কালো একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনাদের আবার দিতে হবে ইউ অ্যান্ড ইন্টার। আমি আবারও বলতেছি ইউ অ্যান্ড ইন্টার, ইউ আমব্রেলার ইউ, ঠিক আছে? আমি বলতেছি এই ইউ এন এন এই এন এন এন্টার, ইউ এন এন্টার। কোনো ভয় পাবেন না, এভাবে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা আবার এখানে দেখেন টাইপস দেখতেছে না, টাইপস ল্যান্ড, এখানে যাবেন। এখানে গিয়ে ঠিক এই জায়গায় একটা ক্লিক করে আবার আর্কিটেকচারালে যাবেন, আবার প্রিসিশন এই জায়গায় আসবেন। এই জায়গায় গিয়ে আপনার আবারও জিরো করে দিবে, আবার জিরো করে দিবেন, জিরো, এই জিরো জাস্ট এর দূর করে আপনারা ওকে করে বের হয়ে যাবে। আবার একটা কালো ইন্টারফেস আসবে, বুঝছেন? একটা কালো ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখন কি করবেন? আপনাকে এখন যেতে হবে, আপনারা দেখেন এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এই ইনসার্ট একটা ক্লিক করবেন। এই দেখেন আবার দেখুন ইনসার্ট একটা ক্লিক করবেন। ইনসার্ট একটা ক্লিক করার পর দেখেন রাস্টার ইমেজ রেফারেন্স, আবার বলতেছি ইনসার্টে ক্লিক করে রাস্টার ইমেজ রেফারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, আমার এখানে ফাইল খুলতেছে। এখানে আমি একটু কথা বলতেছি। আমি ডেস্কটপের মধ্যে একটা মোজো ম্যাপ স্ক্যান করে এনে একটা স্ক্যানার দোকান থেকে, প্রফেশনাল স্ক্যানার দোকান থেকে মোজো ম্যাপ স্ক্যান করে এখানে রাখছি। ওই স্ক্যানটা আমি ডেস্কটপে রাখছি। ওই ডেস্কটপ থেকে আমি এই ইমেজটা, এই ছবিটা নিচ্ছি। আপনারা চাইলে আপনারা আশেপাশের দোকান থেকে বা কোর্ট বিল্ডিং থেকে বা আপনাদের যেখানে স্ক্যানগুলো করা হয় মোজো ম্যাপটি স্ক্যান করে আপনারা আপনার ডেস্কটপে বা আপনার ফাইলে রাখবেন। এটা আপনি ওপেন করবেন। এবার এটা একটা সাধারণ বিষয়, এটা সবাই জানার কথা। তারপর যারা জানে না তারা দেখে নিন কীভাবে আনবেন। আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে আমি এই ফাইলটা এখন খুঁজে নেব। আমি দেখেন ডেস্কটপে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর এই ফাইলটি আসছে। দেখুন আমি এটা নিচে নামাচ্ছি। এটা অনেক আরও সহজে দেখলেন। এখানে আমি খাসনগর ফটিয়ার একটা বিএস শিট রাখছি, দেখছেন? এই বিএস শিটটি আমি ক্লিক করছি। ক্লিক করার পর এভাবে আসছে। এভাবে করার পর আমি ওপেন করব। দেখেন ওপেন করার পর আপনার একটা ইন্টারফেসে এই জিনিসটা খেয়াল করেন। ইন্টারফেস পুরোটা দেখাচ্ছি। দেখেন স্কেলের মধ্যে টিক চিহ্নটা অবশ্যই তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনি এই একটা কেটে দিবেন। আপনি একটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের শিট সেহেতু আমি এখানে 3960, এটা একটা মান 3960। আপনি আবার জিজ্ঞেস করতে পারবেন স্যার 3960 বা ভাইয়া আপনি 3960 কেন লিখতেছেন? এটা একটা আমাদের জমির পরিমাপের একটা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল হলে 3960। যদি আরও স্কেল আরও হয় বিভিন্ন সময় এই মানটা এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো। আপাতত আপনি এই জিনিসটা কোনো মাত্রা খারাপ করবেন না, কোনো ঘাবড়াবেন না, কোনো ভয় পাবেন না। আপনি শুধু জাস্ট 3960 দিবেন 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে হলে। আর আপনার যদি আপনার মোজাটা যদি কোন স্কেলে আছে আমাকে বলে দিবেন কমেন্ট বক্সে, আমি তখন আপনাদের মানটা বলে দেবো। বা আপনাদের কোন স্কেলের জন্য 16 ইঞ্চি হলে 1 স্কেল, বিভিন্ন ইয়ার জন্য আমি বিভিন্ন মানগুলো আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? যেমন কি 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল থাকে, 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল থাকে, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল থাকে। তারপরে বলে দিই 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের একটা, 80 ইঞ্চি সমান একটা, ঠিক আছে? আমি আর কথা বলবো না। এবার দেখেন স্কেলটা তুলে আমি 3960টা দিয়ে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম। ওকে করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসছে। দেখুন
দেখুন একটা ইন্টারফেস আসছে এরকম। এখন আমার কি করতে হবে, এরকম ইন্টারফেস আসার পর আমার এই জেড ইন্টার দিবেন, জেড, এই দেখুন এই জেড, আবার বলতেছি এই জেড এন্টার, এন্টার দেখবেন এখন চলে আসবে, আপনার ছবিটা এখন চলে আসবে। দেখুন ছবিটা চলে আসছে, আপনারা এইভাবে চলে আসবে ছবিটা, একদম কোনো ঘাবড়ার প্রয়োজন নাই। এই ছবি বা মোজা ম্যাপটা আসার পরে এখন আপনি কি করবেন দেখুন, এখন আপনি কি করবেন, এই স্কেলটা 660 ফিট করতে হবে। স্যার এটা 660 ফিট কেন হবে? 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের একটা মোজা শিট 660 স্কেলে হয়ে থাকে। যেহেতু স্ক্যান করার সময় এটা বেশ কম, রেজুলেশন বেশ কম হয়ে যায়, আপনি শুধু স্ক্যান করে ঢুকাই দিলেন, এটা দিয়ে আপনি জমি মাপবেন, বেশ কম হয়ে যাবে। সর্বপ্রথম এটাকে আপনাকে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের এই মোজা ম্যাপটাকে 660 ফিটে আনতে হবে। এটা 660 ফিট আছে কিনা আমি ডিমেনশনে যাব। এই যে ডিমেনশন থেকে আমি এই ইয়াগুলো নিচ্ছি, আপনার এই ডিমেনশনের কাজেই ইয়ার মাধ্যমে কাজ করব নিচ্ছি, এগুলো আপনাদেরকে আমি পরে দেখাই দিব। আপাতত একটা জিনিস বোঝার জন্য এবং আপনারা এই কাজটি শিখে কি গুরুত্বপূর্ণ জিনিস কিনা অটোক্যাড শেখাটা, এটার জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমি শিখাই দেবো, এখন আমি পারি বিধে আপনাদের দেখাচ্ছি, আপনারাও পারবেন আশা করি। দেখুন এটা হচ্ছে 679। আপনি এই ইমেজের মধ্যে যদি কাজ করেন এই মোজা ম্যাপের মধ্যে, আপনাদের একটা 100% ভুল হবে। এটা 660 করতে হবে, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব। এটা স্কেল কিভাবে করতে হয়, স্কেলের একটা ভিডিও করব আজকে এতটুক। তারপর আমি একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, এই ভূমির পরিমাপটা কিভাবে করবেন। এটা কিন্তু 660 ফিট করে করতে হবে, কিন্তু আমি 660 ফিট না করে এখন করাচ্ছি কেন? স্যার এতক্ষণ তো এই জিনিসটা করলাম, এই জিনিসটা কেন করতে হবে? আমি একটা জিনিস দেখাই, এই মোজাটা 328টা আমি একটু কি করব, মাপব। আপনারা দেখুন এই 328টা আমি পলিলাইন নিয়ে একটু এখানে কি করতেছি, এই মাপতেছি। কীভাবে মাপতেছি দেখেন, এই পলিলাইনটা নিয়ে এই দেখুন, এই দেখছেন, এইভাবে করে আপনারা এই জমির প্লটগুলো আপনার যেটা প্রয়োজন সেটা প্লটগুলো এখানে মাপতে পারবেন। এই দেখুন আমি মাপতেছি, এই মাপতে পারবেন আপনি, এটা জমির কত শতাংশ এগুলো মেপে। দেখুন এটা আমি পরিমাপ করছি, পরিমাপ করার পর এটার উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করে এল এল আই এন্টার, এন্টার দিবেন। দেখবেন এরকম একটা ইন্টারফেস আছে। এখানের মধ্যে আপনি দেখেন আপনার জায়গাটা কতটুক এখানে দেখাবে, আপনার জায়গাটা দেখেন এখানে কত স্কোয়ার ফিট, আপনি এটাকে কনভার্ট করে নেবেন, কত ফুট কনভার্ট করে নেবেন। এছাড়াও এটার দৈর্ঘ্য প্রস্থ কত এটা আমি দেখাই দিচ্ছি। আপনারা আবার ডিমেনশনে গিয়ে এটা দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা হলে দেখাতে পারবেন। এগুলো আস্তে আস্তে শিখবেন। এখন আমি আপনারা শিখার জন্য এটা গুরুত্ব কতটুকু এটার জন্য আপাতত দেখাই দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে এই কর্নার একটা ক্লিক করবেন, আপনার জায়গার এই জিনিসটার কত দেখেন, এই জিনিসটা হচ্ছে 112 ফিট 6 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ক্লাসটি শিখতে এবং করতে আমার অনেক সময় লেগেছে। আমি এটা 2 ঘন্টা বা 2 দিন ক্লাস করে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এবং আমার টিচার ওইভাবেই আমাকে শিখাইছে। আমি আপনাদেরকে মাত্র 13 মিনিটের মধ্যে শিখাই দিয়েছি। আপনারা যদি না পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।